আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবর মতো অনেক জব নিউজ থেকে আজকে আমি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে আপনাদেরকে এই সপ্তাহের যত চাকরির খবর আছে সব কিছু আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নতুন নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য, এবং কি যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা দেখুন, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো এই সপ্তাহের চাকরির খবর নিয়ে আছে কথা বলবো। আজকে হচ্ছে 15ই আগস্ট শুক্রবার 2025 খ্রিস্টাব্দ 31শে শ্রাবণ 1432। দেখুন, দুর্নীতি দমন কমিশনে পদ সংখ্যা 101 জন নিবে। কনস্টেবল পদে কিন্তু রয়েছে 91 জন, অফিস সহায়ক পদে রয়েছে 10 জন। কনস্টেবল পদে যদি সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ই যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে যদি আপনি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন দুর্নীতি দমনের কনস্টেবল পদে। তো দুর্নীতি দমনের কনস্টেবল পদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, এবং কি এইটি সার্কুলারটি আপনার www.scc.teledoc.com.bt এই ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং কি এটি 13 আগস্ট শুরু হয়েছে, 11 সেপ্টেম্বর শেষ হবে। আবেদনের মেয়াদ হচ্ছে 11 সেপ্টেম্বর। দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে অনেক ভালোটি চাকরি, সরকারি চাকরি। এরপরে দেখুন, গণগ্রন্থাগার অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 126 জন। এখানে কম্পিউটার অপারেটর, সার্টিফিকার, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান, হিসাব রক্ষক, বিভিন্ন পদে এসএসসি 8ম শ্রেণী সব পদেই কিন্তু এখানে চাকরি রয়েছে। আপনি আপনার যেটা সুইটেবল সেটাতে আপনি আবেদন করবেন। তারপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 117 জন লোক নেবে। এটাও কিন্তু এসএসসি পাশে আপনারা নারী পুরুষ উভয়ই সিপাহী পদের জন্য। সিপাহী পদের জন্য অবশ্যই আবেদন করবেন, সিপাহী পদের জন্য। তারপরে রয়েছে ওয়্যারলেস অপারেটর, 12 জন নেবে ওয়্যারলেস অপারেটর। তো আপনারা যদি দুইটা হট সার্কুলার, একটা হচ্ছে কনস্টেবল দুর্নীতি দমন কমিশন এবং কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী। তো শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ই। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। সিপাহী পদের জন্য আপনাকে অবশ্যই আবেদন শুরু হবে অনলাইনে আপনার 10ই আগস্ট, এবং আবেদনটি শেষ হবে 31শে আগস্ট। কিন্তু সময় কিন্তু খুবই কম। অবশ্যই সিপাহী পদের জন্য আবেদন করে নেবেন বন্ধুরা আপনারা, যারা চাকরি প্রত্যাশী ভাইয়েরা আছেন। তারপরে দেখুন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পদ সংখ্যা 84 জন। এখানে কিন্তু ব্যবস্থাপক, প্রকৌশলী, নিরাপত্তা অফিসার, ফোরম্যান, সার্টিফিকার, চতুর্থ প্রকৌশলী, ফোরম্যান, হিসাব রক্ষক, নিরাপত্তা অফিসার, বিভিন্ন পদে কিন্তু আপনার এখানে স্নাতক ডিগ্রি বা আপনার যদি ইন্টারমিডিয়েট অনার্স পাস করে থাকেন আবেদন করতে পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক কিন্তু সবচেয়ে বেশি নিবে, 284 জন। এটা শুধু এসএসসি পাশেই পানি উন্নয়ন বোর্ডে আপনি আবেদন করতে পারবেন। এখানে সবগুলো আপনার সার্কুলার ভিডিও আমার চ্যানেলে আছে, চ্যানেলটি একটু ঘুরে দেখে আসবেন। সুন্দর করে আলোচনা করা আছে। তো 284 জন লোক কিন্তু অফিস সহায়ক পদের জন্য অনেক বড় একটি নিয়োগ। শুধুমাত্র আপনি জেএসসি দুঃখিত, শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে। মানে মেট্রিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় রংপুর, রংপুরেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, বিভিন্ন পদে, ড্রাইভার, স্বাস্থ্য সহকারী, 144 জন। রংপুরে যারা ভাই বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি দারুণ সুখবর আপনাদের জন্য। তারপরে দেখুন, জেলা প্রশাসক ঠাকুরগাঁও 44 জন লোক নেবে। এটাও কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েট এবং কি আপনার 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পাট গবেষণা ইনস্টিটিউট 54 জন লোক নিবে। এখানেও আপনি 8ম শ্রেণী, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ পণ্য উন্নয়ন একাডেমি পাট কুমিল্লাতে, এখানেও কিন্তু আপনি 8ম, এইচএসসি, ইন্টার অথবা এসএসসি এবং কি আপনি অনার্স পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। লেডি হেলথ ভিজিটর রয়েছে, তথ্য সংগ্রহকারী রয়েছে, আপনার ক্যাটালগার রয়েছে, বিভিন্ন পদ কিন্তু রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এখানেও কিন্তু 38 জন লোক তারা নিবে। সহকারী সচিব, সহকারী পরিচালক 15 জন নিবে, এটা সবচেয়ে বেশি। এখানে যাদের যোগ্যতা মিলবে আপনারা আবেদন করবেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি 9 জন নিবে লোক। সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, বিভিন্ন পদে। জেলা প্রশাসক হবিগঞ্জ 9 জন লোক নিবে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিবে 4 জন। হিসাব সহকারী কাম কম্পিউটার নিবে 4 জন। যারা স্নাতক ডিগ্রি রয়েছেন তারা জেলা প্রশাসক হবিগঞ্জে আবেদন করতে পারবেন। পদ্মা অয়েল পিএলসিতে 19 জন নিবে। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর 9 জন লোক নিবে। উচ্চমান সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বিভিন্ন পদে আপনারা আপনাদের সাথে মিলে গেলে 8ম, এইচএসসি, ইন্টারমিডিয়েট আপনারা আবেদন করতে পারবেন। পদ্মা অয়েল পিএলসিতে 19 জন লোক নিবে। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, বস্ত্র ও পাট মন্ত্রণালয় রয়েছে 190 জন।
লোক নিবে, বস্ত্র পাট মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডিজাইনার, বিভিন্ন পদে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। অষ্টম এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এমওডিসি সৈনিক পদের সার্কুলার চলতেছে, আপনারা অবশ্যই আবেদন করবেন। সেনাবাহিনীতে কিন্তু এমওডিসি আপনার 14 আগস্ট শুরু হয়েছে এবং 10 সেপ্টেম্বর শেষ হবে, ঠিক আছে। তারপরে পরমাণু শক্তি কমিশন রয়েছে, 182 জন লোক নিবে। জেলা প্রশাসক পটুয়াখালী 10 জন লোক নিবে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান 22 জন লোক নিবে। আপনার ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড 72 জন লোক নিবে। এটাও কিন্তু সরকারি একটি চাকরি, ভালো মানের, আপনারা আবেদন করবেন। নৌবাহিনীতে কিন্তু লোক নেবে, ক্যামেরাম্যান, অফসেট অপারেটর, একজন করে লোক নেবে, আপনারা দেখে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, তাছাড়াও কিন্তু এখানে আপনার কিছু বেসরকারি চাকরি রয়েছে। জেন্টাল পার্ক, সিটিজেন ব্যাংক, আম্বার গ্রুপ, এখানে আবুল খায়ের গ্রুপ, ভিভো বাংলাদেশ, আকিজ বেকার্স, যমুনা গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, যমুনা ইলেকট্রিক্স অ্যান্ড অটোমোবাইলস, ইজি ফ্যাশন, লাজ ফার্মা, লাল তীর সিট, এগুলিতে সিট লিমিটেড, গ্রুপ অ্যান্ড গ্রুপ, এগুলিতে কিন্তু ভালো মানের বেতন। অবশ্যই আপনারা দেখে আপনাদের সাথে যেটা চায় সেটাতে আপনারা আবেদন করবেন। তো বেসরকারিতে, সরকারি চাকরির পাশাপাশি আপনারা বেসরকারিতেও আবেদন করবেন, এখানেও কিন্তু ভালো মানের স্যালারি দেওয়া হয়। তো বন্ধুরা, এক নজরে আমি কিন্তু চাকরির বিজ্ঞাপন থেকে সপ্তাহের যে চাকরির খবরগুলো রয়েছে সব বিষয়ে আজকে আমি আলোচনা করলাম। যদি আপনার ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, একটু বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিও সবার কাছে পৌঁছায়, এবং কি সবাই অনেক জব নিদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সে সাথে সবসময় অনেক জব নিউজের সাথে থাকবেন, সবসময় সত্য, নির্ভীক এবং কি অথেন্টিক চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন। ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। প্রতি সপ্তাহেই চাকরির খবর নিয়ে সাপ্তাহিক চাকরির পত্রিকা থেকে আমি অনেক জব নিউজ থেকে আমি আসি, তো এবং কি প্রতিদিনই আপনাদেরকে নিত্য নতুন চাকরির খবর দিতে যাচ্ছি। তো বন্ধুরা, ভালো থাকুন সকলে, সকলের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।